আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি জানিয়ে দিলেন, জীবনে যদি আপনার পাঁচটা জিনিস কারোর কোনো সময় এসে যায়, অনেকের এসেছে অনেকের আসেনি, তবে আল্লাহর নবী জানিয়ে দিলেন এই পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস সর্বপ্রথম আল্লাহর নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। যদি তোমার যৌবনকালটা আসে, বৃদ্ধাকাল আসার আগে আগে তোমার এই যৌবনকালটাকে কাজে লাগাও। তুমি বৃদ্ধা হয়ে যাবে যদি আল্লাহ তোমার হায়াত রেখে দেয়, তুমি বৃদ্ধা হবে। কিন্তু আমরা এখানে কিছু মানুষ বসে আছি যারা আমরা বৃদ্ধা হয়েছি, মানে যৌবনকাল পেয়েছি কি পাইনি বলেন? পেয়েছি। যারা এখন যুবক আছে এরা এখন বৃদ্ধাকাল পায়নি, তবে আল্লাহ যদি এদের হায়াতকে দারাজ করে তাহলে এরা যৌবনকাল থেকে আবার বৃদ্ধাকালে যাবে। কিন্তু বলা যায় না যে বৃদ্ধাকাল এ পাবে কিনা, কারণ কঠিন পরিস্থিতি আপনার কখন কোন সময় কোন মোমেন্টে কোন জায়গায় কোথায় আপনার মৃত্যু হবে, কোথায় আপনার প্রাণ নাশ হবে, আপনার কোনো গ্যারান্টি দেওয়া নাই। কারণ কোরআনের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন যে মৃত্যুর ডেট আর ঠিকানা আর মৃত্যুর তারিখ এটা কোরআনে করা আছে মানা। ও কলিজার টুকরা আমার বাবাদিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি কোনো ব্যক্তি মারা যায় আর সে যদি দুনিয়ার জমিনে যুবক হালাতে সে যদি ইবাদত করে, বন্দেগী করে, উপাসনা করে, আরাধনা করে, আর যদি মারা যায় কবরে যাওয়ার পরে আপনার এই ইবাদত, আপনার এই নামাজ, আপনার এই ইবাদত, আপনার এই বন্দেগী, আপনার দান, আপনার সাদকা, আপনার যাকাত, আপনার জিকির, আপনার মুরাকাবা, আপনার মুশাহাদা, আল্লাহ নবী জানিয়ে দিলেন কবরে যাওয়ার পরে যখন মুনকার নেকির ফেরেশতা যাবে, এই কোরআন তেলাওয়াত আর আপনার এই ইবাদত আর আপনার এই বন্দেগী আল্লাহ আপনার দরবারে, আল্লাহর দরবারে ওই কবরে আপনার জন্য এরা এই নামাজ আর রোজা আর ঈমান আর আমাল আপনার জন্য প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও খালিজার টুকরা আমার বাবাদেরা, তাই নামাজে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন যদি বৃদ্ধাকাল আসার আগে আপনার যৌবনকালটা আপনি পেয়ে যান, ওই যৌবনকালে যদি আপনি ইবাদত করেন, আপনি বন্দেগী করেন, আপনি উপাসনা করেন, আপনি কোরআন তেলাওয়াত করেন, আপনি যদি আপনি প্রেম ভালোবাসা গুনার কাছ থেকে বেঁচে আসেন, দু ছেলের মায়ের সঙ্গে গল্প করা যদি বাদ দেন, যদি আপনার ভাবিদের সঙ্গে টিটকিরি মারা বাদ দেন, যদি কটু কথা বলেন, সমস্ত কিছু বাদ দিয়ে আপনি কি করলেন? আপনার মনে করেন যে আপনার এই জায়গায় থেকে আপনার সেই ধুড়ির জায়গায় ওখানে একটা জানাজা হচ্ছে, আপনি বাইক নিয়ে দৌড়ে গেলেন, জানাজায় শরীক হয়ে গেলেন, বা আপনার মসজিদটা একটু দূরে আছে, আপনি গুটি 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 পায় আপনি মসজিদে গেলেন, মসজিদে গিয়ে জামাতের সহিত আপনি নামাজ আদায় করলেন, আপনার শক্তি আছে তাই আপনি নামাজ পড়তে গেলেন, কারণ আপনি যুবক, আপনি যুবক হালাতে গিয়ে রুকু করলেন, সুন্দরভাবে রুকু করলেন, আপনি যুবক হালাতে সেজদা করলেন, সুন্দরভাবে সেজদা করলেন, আপনার রুকু সেজদা যে একেবারে স্ট্রংয়ের সঙ্গে হবে, কিন্তু আপনি বৃদ্ধা হয়ে গেলেন, আপনার ওই রুকু সেজদাটা আপনার সঠিক হবে না, সঠিকভাবে করতে পারবেন না। ও কলিজার টুকরারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই যুবক ছেলেটা যদি মনে করেন এই মিলাদ হচ্ছে, মিলাদে হেঁটে হেঁটে চলে আসলো, জলসায় হচ্ছে, জলসা গিয়ে সেখানে হেঁটে 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 সেখানে গিয়ে জলসায় বসে গেল, বা কোনো জায়গায় ইসলামের জন্য সেখানে
প্রতিবাদ মিছিল হচ্ছে, সেখানে গিয়ে ইসলামের হয়ে কথা বলা। আপনার এই যুবক ছেলে, এই যুবক জোয়ান ছেলে ইসলামের জন্য খেদমত করছে, এখন হঠাৎ সে বৃদ্ধা হয়ে গেল, সে বয়স্ক হয়ে গেল। আপনার আস্তে 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 রোগের কারণে হোক, বয়সের কারণে হোক, যখন চুলদাড়ি পেকে গেল, এ আপনার বয়স হয়ে গেল। এবার বয়স হয়ে যাওয়ার পরে আপনার চোখে হয়তো দেখতে পাচ্ছে না, বন্ধ হয়ে গেল, বা প্যারালাইজ রোগ হয়ে আপনার রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, বা স্ট্রোক রোগ হয়েছে, ব্রেন স্ট্রোক হয়ে পড়ে আছে, আর মসজিদে যেতে পারে না, কোন জায়গায় ইসলামের জন্য খেদমতে যেতে পারে না, কোন জায়গায় মুসলমানদের হয়ে লড়াই করতে পারে না, বা কোন জায়গায় জানাজার ময়দানে যেতে পারে না, মসজিদে আর যেতে পারে না। আল্লাহর নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ গফরের ব্যবস্থা করে দিলেন। তার জন্য বিরাট অফার। যেমন আপনার একটা উদাহরণস্বরূপ বুঝে নেবেন, আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়ে দিলেন বৃদ্ধাদের জন্য আল্লাহ পেনশনের ব্যবস্থা করে দেবেন। পেনশন যেমন কোন ব্যক্তি যদি সরকারি চাকরি করে, সরকারি, তার জন্য কতদিন? 60 থেকে 65 বছর। 60 থেকে 65 বছর সরকারি চাকরি করার পরে বলবে, যাও বাবু এবার তুমি বাড়ি যাও, এবারে রেস্টে থাকো, তোমার দ্বারা সম্ভব নয়, এবারে তুমি আমার কাছ থেকে কিছু পেনশনের টাকা পাবে। 50,000 টাকা মাইনে হলে 20,000 দেয়, কারো 30,000, কারো 25,000, যেরকম হয় সরকারি লেভেলে মানুষ যারা আছে তারা। তো পেনশনের ব্যবস্থা করে দেয় যে তোমার পড়াতে হবে না, কারণ তুমি সরকারি চাকরি করেছিলে, স্কুলে পড়িয়েছিলে, তাই এখন তুমি বাড়িতে রেস্টে থাকো, তোমার জন্য পেনশন দেওয়া। তুমি মরে গেলে তোমার গিন্নি মেসে থাকলে তাও দেওয়া। এটা সরকারি চাকরিতে নিয়ম দেয়, কিন্তু এখন অনেক নিয়ম হচ্ছে বন্ধ করে দেবে, কিছু এককালীন টাকা দেবে, সে আলাদা ব্যাপার। কিন্তু কথা হলো যে পেনশনের ব্যবস্থা, পেনশন দেয় সরকারি লোকের। আল্লাহ নবী জানিয়ে দিলেন এবার উম্মত উম্মতানেরা, যদি এই যুবক ছেলেটা এ নামাজ পড়তো, এ রোজা রাখতো, হজ করেছে, যাকাত দিত, কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে আর কোন জায়গায় যেতে পারে না, কারণ বন্ধ হয়ে গেছে, পায়ে খোড়া হয়ে গেছে, প্যারালাইজ রোগ হয়ে গেছে, আর যেতে পারে না। পাশের গ্রামে জানাজা হচ্ছে, শুয়ে আছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই পাশের গ্রামের জানাজার সওয়াব আমার আল্লাহ পেনশন স্বরূপ এই ব্যক্তিটা যে জওয়ানকালে নামাজ পড়েছিল, জানাজায় গিয়েছিল, ভালো কাজ করত, ইসলামের খেদমত করত, আল্লাহ নবী বলছেন যে আমার আল্লাহ ওই ফেরেশতা মুনকারান নাকি আপনার কিরামান কাতিবিন, ডান কাঁধে আর বাম কাঁধে যে ফেরেশতা আছে, ওই ফেরেশতারা বসে থাকবে না, আমার আল্লাহ অর্ডার দেবে যে ওই পাশের গ্রামের জানাজার নিজে আপনার সওয়াবটা, এই ব্যক্তি বৃদ্ধা হয়ে গেছে, শুয়ে আছে বটে, কিন্তু পুরো গোটা জানাজার সওয়াবটা এর নামায় আমালে লিখে দাও। কারণ এ যদি যুবক থাকতো, যদি জওয়ান থাকতো, তাহলে ওই জানাজায় এ শরীক হয়ে যেত। জোরে বলুন, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানিয়ে দিলেন যে যদি জানাজার নামাজ পাশের গ্রামে হয় কিন্তু যেতে পারলো না, একজন সরকারি চাকরিম্যান, তার কিন্তু পেনশন দেয়, হাফ দেয় বা তার থেকে কম দেয়, কিন্তু আমার আল্লাহর নবী জানিয়ে দিলে যে এর গোটা ওই জানাজার যে সওয়াব, অর্থাৎ জানাজার নামাজ পড়লে এক উহুদ পাহাড় সওয়াব তার নামায় আমালে দেওয়া হয়, আর মাটি দিলে আর এক উহুদ পাহাড় সওয়াব দেওয়া হয়। ওই দুটো উহুদ পাহাড়ের সওয়াব এ শুয়ে আছে, বন্ধ দেখা পায় না, এ আপনার কথা বলতে পারে না, এ পা খোড়া হয়ে পড়ে আছে, স্টক হয়ে পড়ে আছে, পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমার আল্লাহ জানিয়ে দিলে ওরে নামায় আমালে দুটো উহুদ পাহাড়ের সওয়াব পেনশন স্বরূপ লিখে দেওয়া হয়। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। তাহলে বয়স্ক
বয়স্ককালে এই পেনশনটা পাওয়া যায় যদি যুবককালে এই ইবাদত বন্দেগীগুলো করে। যুবকের বেলায় এর মনে থাকে না, যুবক হালাত যখন থাকে তখন মনে করে যে আমি এখন অনেক বাঁচবো। কিন্তু এই যুবক হালাতে যদি থাকে আর এই ইবাদত গুলো বন্দেগী গুলো করে, তাহলে ও বয়স্ককালে কি পেনশন পাবে, মানে গোটা সওয়াবের নামায় আমালে লিখে। কিন্তু কিছু কিছু যুবক আমরা আছি, আমরা আমাদের জন্য আমরা মানে নিজেদের ক্ষতি দেখে আছি, যে আমরা এখনো পর্যন্ত সচেতন হই নাই। কারণ বয়স হয়ে গেছে, এ মানুষের আলাদা। কারণ কিছু বয়স্ক মানুষ যারা দেখবেন যুবক হালাতে অনেক খেলা খেলেছে, খেলে এবার বয়স হয়ে গেছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে, এবার বেরিয়ে বেরিয়ে রুকু করছে, সেজদা করছে, বেরিয়ে সেজদা করেন, মানে দুটো হাত আগে প্রথম বেরিয়ে দিচ্ছে, যে তারপর আজ থেকে টুক করে কোমরটা লাগাচ্ছে, বলছে হলুদ মানে মুরব্বী কি হয়েছে না, কোমরে খুব অসুবিধা, মানে ওই কোমরে সম্মান করে এসে মানে উদ্দেশ্য হবে, মানে সবে বুঝতে পেরেছে যে আমার কোমরের অসুবিধা হচ্ছে। এর আগে কোমর যতক্ষণ ভালো ছিল ততক্ষণ ওই কোমর নিয়ে সব জায়গায় কোন মুস্তিনি করেছে, কিন্তু এবার যখন কোমর ধরা পড়ে যায় মসজিদে এসে বেরিয়ে সেজদা করছে, বেরিয়ে বেরিয়ে দিচ্ছে, মানে হাত প্রথমে ফেলছে, তারপরে হাঁটু ফেলছে, তারপর কোমর টুক করলাম। আবার কিছু কিছু মানে মুরব্বী আছে, এ মানে জানে আমার অনেক টাকা, আর আমি মাটিতে বসে বসে পাটি ধুলে নামাজ পড়বো, চেয়ারে নামাজ পড়ছে। হ্যাঁ, কিছু মানে এরকম আছে। একটা কথা শুনে নেন, আমি হয়তো মুফতি সাহেব না, আপনাদের এখানে বড় মুফতি আছে, এই মুফতির নাম কি? আতিয়ার রহমান সাহেব। হ্যাঁ, মুফতি সাহেব বড় মুফতি, যোগ্যপূর্ণ মানুষ। এই মুফতি সাহেবের কাছে শুনে নেবেন, চেয়ারে যদি কেউ নামাজ পড়ে কিয়ামত পর্যন্ত নামাজ হবে না, তার কিয়ামত পর্যন্ত তার নামাজ হবে না। আমি বলবো যারা চেয়ারে নামাজ পড়ে, মসজিদ কমিটি সেই চেয়ারগুলো পড়েছে বলে মনে দুঃখ আঘাত দিলি হবে না, যে পড়েছে পড়ুক, আজকের দিনটা পড়ছে পড়ে, যেই পড়ে বেরিয়ে যাবে চেয়ারটা বাইরে বার করে মুকুদে কুচি দিতে হবে, একে গায়ে পড়ে চেয়ারটা টুকরো টুকরো করে দিবে, এসে যেন চেয়ার না খুঁজে পায়। প্রত্যেকদিন একটা করে চেয়ার নিয়ে যাবে, প্রত্যেকদিন মানে ঠিক জোরে টাইমে কুচি দিতে হবে, কেউ না দেওয়া, বুঝতে পারলি? তাহলে আর চেয়ার নিয়ে আসবে না। কারণ এর নামাজ যদি কোমর না হাট হয়, বসে পড়তে পারে, বসে যদি না পড়তে পারো শুয়ে পড়ো, শুয়ে শুয়ে নামাজ পড়ো, শুয়ে শুয়ে যদি তোমার অসুবিধা তুমি চোখ দিয়ে ইশারা করে নামাজ পড়ো, কিন্তু তাও চেয়ারের কথা বলেনি, মানে একটার পর একটা পাঠ বলে গেছে। তোমার চেয়ারে আল্লাহ রসুলের মানে তো বলে দিতে পারতো যে তুমি কোনো উঁচু জায়গায় বসে নামাজ পড়ো, উঁচু জায়গায় সেজদা করার কথা বলা আছে, যে তোমার যদি মানে সেজদা করতে কোনো অসুবিধা হয় তো তুমি একটু উঁচু জায়গায় সেজদা করবে, কিন্তু তোমার উঁচু জায়গায় বসে নামাজ পড়ার কথা বলে তুমি চেয়ারে বসে পণ্ডিতের মতন গিয়ে মানে 85 সালে গিয়ে মুরব্বী আবার জজ বলেছে, আল্লাহর সামনে চেয়ারে বসে বসে কথা বলছে, আল্লাহর সামনে গিয়ে বসে চেয়ারের সাথে চেয়ারে বসে বসে কথা বলছে। এরা ধুলে পকড়া খাচ্ছে, ইমাম সাহেব আরো মুসল্লি মুয়াজ্জিন সাহেব, আর এ কোথায় যাচ্ছে চেয়ারে বসে বসে আল্লাহ শুনে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এ আল্লাহ আমি তোমার সমস্ত প্রশংসা করি, তুমি যে সকলকে লালন পালন করো তাই আমি প্রশংসা করছি। আল্লাহর সঙ্গে কথা বলছে চেয়ারে বসে বসে। হ্যাঁ, বুঝতে পারছেন? এমনি আমি আপনার পাসপোর্ট করার জন্য আমি গোসবায় যাচ্ছিলাম, পাসপোর্ট করার জন্য গোসবায় যাচ্ছিলাম, আর আমার বাসন্তীর ব্রিজ থেকে নেমেছে, আমাকে ধরেছে। এবারে ধরার পরে বলছে কাগজপত্র দেখি, আমি একটু মানে গাড়িতে বসে বসে কথা বলছি, বলছি কত বড় পণ্ডিত হয়েছে তুমি, গাড়িতে বসে বসে কথা বলছি, নিচে নামো, আমার এরকম বলছে, আমার এরকম বলছে তুমি কত বড় পণ্ডিত হয়েছো যে তুমি গাড়িতে বসে বসে কথা বলছো, নিচে নামো, আমরা দাঁড়িয়ে আছে তুমি বসে কথা বলছো। তাহলে চিন্তা করেন যে এইটা যদি মানুষের সামনে যদি এটা করে, যদি মানে আমি একটু গাড়ি বসে কথা বলি, ওর যদি মান সম্মানের কাছতে লাগে, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে চেয়ারে বসে আল্লাহর সঙ্গে কথা বললে আল্লাহ কতটা মান সম্মান পাঠিয়ে, হ্যাঁ, যে আল্লাহ কি করে নেবে এটা, যে আমি চেয়ারে আমার বান্দা নামাজ পড়তে বসে বসে নামাজ। এবার কিছু কিছু মানুষ আছে যে চেয়ারে যদি নামাজ না পড়তে নামাজ পড়বো, তো চেয়ার নামাজ পড়লেই হবেন, তো তুমি নামাজ পড়লে কি আর না পড়লে কি, সেজন্য তুমি বসে বসে পড়ো, এক কোণে যাও, চুপ করে আসন গুড়িয়ে পড়ো, যদি আসন গুড়িয়ে অসুবিধা হয় পা ছড়িয়ে দেবো, পশ্চিম দিকে পা ছড়াবো, কে বলেছে পশ্চিম দিকে নামাজের সময় ছড়ানো যাবে না? পশ্চিম দিকে আপনি পাটা ছড়িয়ে হেলান দেন, অসুবিধে নেই, তবু নামাজ আপনার পড়তে হবে। বাড়িতে বালিশ দিয়ে হেলান দিয়ে পড়েন, বা আপনি মানে শুয়ে আছেন পশ্চিম দিকে, আপনার পা দুটো থাকবে, বালিশটা একটু বেশি করে দেবে, মাথাটা একটু উঁচু হয়ে থাকবে, পশ্চিম দিকে ইশারা করে করে নামাজ পড়ে।
কলিজার টুকরা আমার বাবাজিরা, এজন্য আমি আপনাদের কাছে বলি, আল্লাহর নবী তাই জানিয়ে দিলেন যে যুব খালাতের নামাজ, যুব খালাতের ইবাদত, যুব খালাতের বন্দেগী আল্লাহর দরবারে যদি কোনো যুবক ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত করে, আল্লাহর জন্য বন্দেগী করে, আল্লাহর নবী জানিয়ে দিলেন, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, ওই যুবকটা আমার দোস্ত, আমার নাতি হযরতে মা ফাতেমার দুলাল, হযরতে ইমাম হাসান ইমাম হোসাইনের সঙ্গী, তারা হয়ে আল্লাহর দয়া জান্নাতে যাবেন। জোরে বলুন, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা আমার বাবাজিরা, আমি আপনাদের কাছে জানিয়ে দিতে চাই, দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামি।